আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আজকে আমরা গণিতক এবং গণনীয়ক শিখব। তো সবার আগে আমরা গণিতক নিয়ে কথা বলবো। দেখো, সর্বপ্রথম এখানে আমাদের আছে যে গণিতক কাকে বলে। গণিতক হচ্ছে এক নির্দিষ্ট সংখ্যা দ্বারা যে যে সংখ্যাগুলোকে নিঃশেষে ভাগ করা যায় ওই সংখ্যাগুলোকে গণিতক বলে। অথবা এক নির্দিষ্ট সংখ্যা দ্বারা যে যে সংখ্যাগুলোকে নিঃশেষে ভাগ করা যায় ওই সংখ্যাগুলোকেই কি বলে, গণিতক বলে। ঠিক আছে। যেমন যদি বলি একটি নির্দিষ্ট সংখ্যা হচ্ছে দুই, একটি নির্দিষ্ট সংখ্যা কি দুই। এখন দুইকে যে যে সংখ্যা দুই দিয়ে, হ্যাঁ, যে যে সংখ্যাগুলোকে ভাগ করা যাবে ওই সবগুলো সংখ্যা হচ্ছে দুইয়ের গণিতক। আর গণিতক হচ্ছে অনির্দিষ্ট সংখ্যক থাকে, ঠিক আছে, অসীম। কারণ দেখো, আমরা যদি বলি দুই একে দুই, দুই দুগুণ চার, পরে দুই তিনে ছয়, পরে হচ্ছে দুই চারে আট, তারপরে হচ্ছে দুই পাঁচে দশ, এইভাবে ডট 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 যেতেই থাকবে। হ্যাঁ। তো আমরা যদি বলি যে পাঁচশো, পাঁচশো কি, পাঁচশোকেও তো দুই দ্বারা ভাগ করা যাবে, তাই না? তাহলে পাঁচশো এই দুইয়ের একটি গুণিতক। যদি বলি 50,000, এই 50,000কেও কিন্তু আমি দুই দ্বারা ভাগ করতে পারবো, তাহলে 50,000ও দুইয়ের একটি গুণিতক। এই জন্যই গুণিতক হচ্ছে অনির্দিষ্ট, ঠিক আছে। গণিতক কি হবে, অনির্দিষ্ট হবে, কারণ গণিতকের কোনো যে সংখ্যাগুলোকে নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ যাবে সবগুলোই হচ্ছে দুইয়ের গণিতক। তুমি যদি বলো 5 কোটি, 5 কোটিকেও দুই দ্বারা ভাগ করা যাবে, তাহলে 5 কোটিও দুইয়ের গণিতক, ঠিক আছে। তারপর দেখো, সাধারণ গণিতক কাকে বলে। এই যে দুই বা ততোধিক সংখ্যার গণিতকের মধ্যে মিল সংখ্যাগুলোকে সাধারণ গণিতক বলে। ধরো এই যে দুইয়ের হচ্ছে দুই চার ছয়, এখন আমি যদি বলি তিনের গণিতক, তিন, তিন দুগুণ ছয়, তারপর হচ্ছে তিন তিরিকা নয়, তিন চারে 12, সরি এটা বাংলা হয়ে গেছে। দেখো, নয়, তিন চারে 12, এইভাবে যেতে থাকবে। দেখো এখানে কিন্তু এই ছয় ছয় মিলে গেছে, তাহলে দুই এবং তিনের সাধারণ গুণিতক হচ্ছে ছয়, ঠিক আছে। দুই এবং তিনের সাধারণ গুণিতক হচ্ছে ছয়। এবং এইভাবে তুমি যখন বের করতে থাকবা দেখবা মিলবে, কিছু দূর যেতে যেতেই মিলবে। হ্যাঁ। সেখান থেকে সবার ছোট যেটি সেটি হবে লসাগু। কেন জানো? কারণ লসাগু এর পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ গুণিতক গুলো থেকে সাধারণ যে গুণিতক, দেখো লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, মানে আগে তোমাকে সাধারণ গুণিতক বের করে নিতে হবে, তার আগে তোমাকে শুধু গুণিতক বের করে নিতে হবে। গুণিতক আমরা প্রতি একটি সংখ্যার নির্দিষ্ট করে আলাদা আলাদা বের করি, যেমন এই যে দুইয়ের গুণিতক এই সবগুলো, ঠিক আছে, তিনের গুণিতক এই সবগুলো, আরো আছে ডট ডট। গণিতকের কোনো অভাব নেই, অসীম, আবার বলছি, ঠিক আছে। এখন এই যে গুণিতক বের করলাম তিন এবং দুইয়ের, এখান থেকে এই দেখো সাগু মানে সাধারণ গুণিতক, এখান থেকে সাধারণ কি, সিক্স, সিক্স হচ্ছে এখানে সাধারণ গুণিতক, আরো থাকতে পারে। আর এখান থেকে লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট, ঠিক আছে। এখন যে অন্য মানে বাড়তে থাকবে, দেখো এখানে হচ্ছে 10-এর পরে 12, এখানে দেখো নয় মাঝখানে বাকি রয়ে গেছে 12, ঠিক আছে। এই যে এখানে মাঝখানে যে 12 রয়ে গেল, তিন, তিন দুগুণ ছয়, তিন তিরিকা নয়, তিন চারা 12, এই দেখো এই 12 এবং এই 12, এটাও কিন্তু কি সাধারণ গুণিতক, কিন্তু এই গুণিতক থেকে লঘিষ্ঠ হচ্ছে ছোট, যেটা ছোট, ছয় হচ্ছে ছোট, এই ছয় হলো লসাগু, ঠিক আছে। তো এখানে আমি আবার দেখাচ্ছি সাধারণ গুণিতকের মাধ্যমে লসাগু নির্ণয়। বলা হলো যে ধরো আহ 5 এবং 6-এর লসাগু, ধরো 5 ও 6-এর লসাগু, মনোযোগ দাও, লসাগু কত, লসাগু নির্ণয় করো। এখন আমরা কি করব, এটা আমরা আরো অন্যান্য পদ্ধতি নির্ণয় করতে পারি, কিন্তু আমরা তোমাদেরকে আগে দেখাচ্ছি আমরা কিভাবে গুণিতকের মাধ্যমে নির্ণয় করব, ঠিক আছে। তাহলে 5-এর গুণিতক নির্ণয় করো। 5-এর গুণিতক নির্ণয় করার জন্য দেখো আমরা লিখলাম 5-এর গুণিতক, দেখো 5-এর গুণিতক, গুণিতক 5-এর গুণিতক হচ্ছে 5 একে 5, তারপরে 5 দুগুণ 10, তারপরে 3 5 15, তারপর 4 5 কত 20, তারপরে 5 5 কত 25, তারপর 5 6 কত 30, তারপরে 6 6 কত 36, তারপরে 6 7 কত 42, এইভাবে যেতেই থাকবে। এই সবগুলো সংখ্যাকে তুমি 5 দ্বারা ভাগ করতে পারবা। সরি, আমরা 42 কেন দিলাম, 5 6 30, 5 7 এখানে 35 হবে, আর এখানে 5 7 5 8 40 হবে, ঠিক আছে। দেখো, এই সবগুলো হলো 5-এর কি, গণিতক, মানে 5 দ্বারা ভাগ করতে পারবা তুমি। এখন আমরা যদি লিখি 6-এর গুণিতক, দেখো 6-এর গুণিতক, 6-এর গুণিতক ইকুয়াল দেখো 6, 6 একে 6, 6 দুগুণ 12, 3 6 18, 4 6 24, 5 6 30, তারপরে 6 6 36, 6 7 42, দেখো এইভাবে যেতেই থাকবে। হ্যাঁ, এইভাবে কি
যেতেই থাকবে। এই সবগুলোকে তুমি 6 দ্বারা ভাগ করতে পারবা। আর এই সবগুলাই হচ্ছে 6 এর গুণিতক। এখন এখান থেকে আমরা কি নিব? সাধারণ গুণিতক। 5 ও 6 এর সাধারণ গুণিতক। 5 ও 6 এর সাধারণ গুণিতক। দেখো 5 ও 6 এর সাধারণ গুণিতক। 5 ও 6 এর সাধারণ গুণিতক হচ্ছে, দেখো এখানে তুমি মিল খুঁজে বের করো। দেখো কোথাও মিল আছে কিনা, দেখো খুঁজে বের করো। এই যে দেখো 30 মিল আছে, এইটুকুর ভিতরে শুধু 30 মিল আছে, আর এইটুকুর ভিতরে কোনো মিল নেই। তুমি আরো যেতে থাকো, তারপর তুমি মিল পেয়ে যাবা। হ্যাঁ, এইভাবে তুমি এখানে সাধারণ গুণিতকটা নিবা। তো আমরা এখানে একটা পেলাম, একটা লিখবো। 5 ও 6 এর সাধারণ গুণিতক হচ্ছে 30। ঠিক আছে। এখন আমি যদি আরো পেতাম এখানে, যেমন এখানে 6 7 42, 6 8 48, 6 9 54, তারপর 6 10 60, এখানেও কিন্তু 5 12 60, এখানে কিন্তু 60 হবে। তাহলে এরপরে গুণিতক সংখ্যা হচ্ছে 60। এখন আমরা তো এই 30 এবং 60 যে বের হবে সাধারণ গুণিতক, এখান থেকে আমরা কি নিব? লসাগু এর পুনরুক্তি লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ সাধারণ গুণিতক থেকে লঘিষ্ঠটা অর্থাৎ ছোটটা নিব। তাহলে 30 আর 60 যদি এখানে হয়, এখান থেকে আমরা কোনটা নিব? 30 নিব, মানে ছোটটা নিব। এটাই হচ্ছে লসাগু। সুতরাং দেখো এখানে লসাগু কত? এই 30। আমি এখানে লিখলাম যে সুতরাং নির্ণয় লসাগু, দেখো নির্ণয় লসাগু হচ্ছে 30। ঠিক আছে। এখানে এই সাধারণ গুণিতক আরো থাকতে পারে, অর্থাৎ এখানে মিলতে পারে। তুমি গুণিতক তো অসীম, যেতেই থাকবা যেতেই থাকবা যেতেই থাকবা, যেগুলাকে 6 দ্বারা এবং 5 দ্বারা ভাগ করা যায়, এখান থেকে দেখবা কিছু দূর যেতে যেতে এভাবে মিলবে। তো এখানে অনেক থাকতে পারে, এটাও কি অসীমই হবে। তো সেখান থেকে আমরা যেটা ছোট সবার থেকে, কারণ এটা অনেক বড় হতে পারে, অনেক বড় বড় সংখ্যা যেতে পারে। তো আমরা বড় কোনটা নিব? আন্তাজে লসাগু। আর এই জন্য আমরা ছোটটা নিয়ে নিব, ছোটটা। হ্যাঁ, অর্থাৎ লঘিষ্ঠ শব্দের অর্থ হলো ছোট, তাহলে আমরা ছোটটা নিয়ে নিব। এই ছিল তোমাদের গুণিতক কাকে বলে, তারপর সাধারণ গুণিতক কাকে বলে, সাধারণ গুণিতকের মাধ্যমে লসাগু নির্ণয় কিভাবে করবা, এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক আছে। এখন আমরা একটু দেখব যে গুণনীয়ক কাকে বলে। ঠিক আছে, দাঁড়াও আমি একটু লিখে নিই, নয়তো ভিডিওটা লং হয়ে যাবে। দেখো গুণনীয়ক কাকে বলে? কোন সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায়, ওই সংখ্যাগুলোকে গুণনীয়ক বলে। এবং বলা হয়েছে সাধারণ গুণনীয়ক কাকে বলে? 2 বা ততোধিক সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যে মিলগুলোকে সাধারণ গুণনীয়ক বলে। এখন আমরা একটা সংখ্যার গুণনীয়ক বের করব। ঠিক আছে, ধরো আমি লিখলাম হচ্ছে 12। তাহলে 12 এর গুণনীয়ক, 12 এর গুণনীয়ক বের করছি। হ্যাঁ, তোমরা মনোযোগ দাও। 12 এর গুণনীয়ক, 12 এর গুণনীয়ক কিভাবে আমরা বের করব? এই যে দেখো 12 ইন্টু 1, 12 একে কি লিখবো? 12। দেখো 12 একে 12, এই দেখো এখানে 2 আছে। হ্যাঁ, এখন এই 2 দ্বারা কি 12 কে ভাগ করা যাবে? হ্যাঁ যাবে। তাহলে 2 গুণ 6, এই দেখো 2 6 12, এই যে এখানে 12ই হবে, বারবার তুমি না লিখলেও চলবে। পরে 2 এর পরে সিরিয়াল 3, এখন 3 দ্বারা কি 12 কে ভাগ করা যায়? হ্যাঁ যায়। তাহলে 3 গুণ 4, দেখো 3 4 12, মানে প্রত্যেকবার দুইটা সংখ্যার গুণফল 12ই হতে হবে। ঠিক আছে। তারপর 4 দেখো 3 এর পর 4 দ্বারা যায়। হ্যাঁ 4 দ্বারা যায়, 3 4 12। যখনই দেখবা রিপিট হয়েছে, এখানে কিন্তু দেখো রিপিট হয়েছে, মানে 3 দিয়া যখন আমরা নিলাম 3 4 12, এখন 3 এর পরে সিরিয়াল 4 দ্বারা যখন নিব, 4 3 12, অর্থাৎ 3 এখানে আছে, 3 এখানে চলে আসলো। যখনই সংখ্যা রিপিট হবে তখনই আমরা থেমে যাব, অর্থাৎ এটার গুণনীয়ক হচ্ছে 1 2 3, 1 2 3 4 6 12। তাহলে 12 এর গুণনীয়ক, সুতরাং দেখো 12 এর গুণনীয়ক ইকুয়াল 1 2, তারপর হচ্ছে 3 4 6, তারপর হচ্ছে 12। ঠিক আছে। 1 2, এটা আমি ভুলে বাংলা লিখে ফেলেছি। হ্যাঁ, এবং 4ও বাংলা লিখে ফেলেছি, তোমরা একটু বুঝে নিও। 3 4 12 লিখে ফেলেছি। হ্যাঁ, তো দেখো 1 2 3 4 6 12, এটা হচ্ছে আমাদের কি 12 এর গুণনীয়ক। এখন আমরা যদি ধরো কথার কথা আমরা আরেকটা গুণনীয়ক বের করব, যে ধরো 14 এর গুণনীয়ক বের করলাম। 14 এর গুণনীয়ক, 14 এর গুণনীয়ক ইকুয়াল, এই দেখো 14 একে 14। ঠিক আছে, 14 একে 14। এখন আমরা কি করব? 2 দিয়ে দেখবো যায় কিনা। হ্যাঁ যায়, 2 সাথে 14। ঠিক আছে। দেখো 3 দিয়ে 14 কে ভাগ যায় কিনা? যায় না। 3 4 12, 3 5 15, 4 দিয়ে ভাগ যায় না।
5 দিয়ে যায় না, 6 দিয়ে যায় না, 7 দিয়ে যায়, হ্যাঁ 7 দুগুণে 14, কিন্তু এটা দেখো রিপিট হয়ে গেছে, আর নেবো না। তাহলে লিখবো সুতরাং 14 এর গুণনীয়ক। দেখো 14 এর গুণনীয়ক, 14 এর গুণনীয়ক কি হবে, এই যে আমরা ইউ আকৃতিতে এইভাবে নিয়ে নিব, এটাও কিন্তু ইউ আকৃতিতে যাবে, হ্যাঁ এইভাবে 1 2 1 2 7 14, এই হলো 14 এর গুণনীয়ক। এখন এইখান থেকে হচ্ছে আমরা কি বের করবো, সাধারণ গুণনীয়ক কাকে বলে, বলছিলাম 2 বা ততোধিক সংখ্যার গুণনীয়ক। এটা নিয়ে আর একটু বলি যে গুণনীয়ক কাকে বলে, কোন সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় ওই সংখ্যাগুলোকে গুণনীয়ক বলে। আর গুণনীয়ক হচ্ছে নির্দিষ্ট, দেখো কোন সংখ্যাকে, এখানে কোন সংখ্যাটা কি 12, 12কে যেই যে সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায়, দেখো 12কে 1 দ্বারা ভাগ করতে পারবা, 2 দ্বারা, 3 দ্বারা, 4 দ্বারা, 6 দ্বারা, এবং 12কে 12 দ্বারাও ভাগ করা যাবে। এর বেশি অন্য কোন সংখ্যা দ্বারা 12কে কিন্তু ভাগ করতে পারবা না, তাই গুণনীয়ক হচ্ছে নির্দিষ্ট অর্থাৎ সসীম। ঠিক আছে, এরকম ভাবে দেখো 14কে তুমি 1 দ্বারা, 2 দ্বারা, 7 দ্বারা এবং 14 দ্বারা ভাগ করতে পারবা, পৃথিবীর আর কোন সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করতে পারবা না। এই জন্যই 14 এর গুণনীয়ক হচ্ছে 1 2 7 14। ঠিক আছে, এখন সাধারণ গুণনীয়ক কাকে বলে, সাধারণ গুণনীয়ক হচ্ছে ধরো তোমাকে যদি বলা হয় যে 12 ও 14 এর সাধারণ গুণনীয়ক, তাহলে 12 এবং 14 এর মধ্যে মিল আছে যেগুলো সেগুলো নিব। 2 মিল আছে, দেখো 2 মিল আছে, তারপরে হচ্ছে দেখো 1 মিল আছে, তারপর আর মিল আছে, দেখো 7 আছে, এখানে না আর মিল নেই, তাহলে 1 আর 2 হচ্ছে এখানে মিল আছে। তাহলে আমরা লিখতে পারি যে 12 ও 14 এর সাধারণ গুণনীয়ক, দেখো সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক হলো 1 আর হচ্ছে 2। ঠিক আছে, সাধারণ গুণনীয়ক হলো 1 এবং 2। এখন ভিডিওটা লং করতে চাচ্ছি না, তোমাদেরকে একটু বলে দেই। যদি তোমাদেরকে বলে 12 এবং 14 এর গসাগু বের করো, ঠিক আছে, অর্থাৎ গুণনীয়কের সাহায্যে যদি তোমাকে গসাগু বের করতে বলে, গসাগু এর পূর্ণরূপ কি, গসাগু এর পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ গুণনীয়কের মাধ্যমে তোমাকে গসাগু বের করতে হবে। তাহলে এই যে আমরা গুণনীয়ক বের করলাম, গসাগু এখানে লিখছি আমি গসাগু, দেখো অর্থাৎ তোমাকে আগে গুণনীয়ক বের করতে হবে, যে কয়টা সংখ্যা দেওয়া থাকবে, ধরো এখানে 12 আর 14 আছে, 12 আর 14 এর গুণনীয়ক আমরা এই যে বের করলাম, হ্যাঁ এই যে 12 গুলো, এই 14 গুলো। এখন এখান থেকে সাধারণ গুণনীয়ক নিতে হবে, সাধারণ মানে কমন গুলো, কমন মানে মিল গুলো। তো এই যে এখানে শুধু 1 এবং 2 মিল আছে, ঠিক আছে, আর কোনোটা মিল নেই, এই জন্য আমরা এই দুটি নিলাম। আর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ মানে হচ্ছে বড়, গরিষ্ঠ মানে বড়, এখানে তোমাকে শিখেছিলাম যে লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট, আর গরিষ্ঠ মানে হচ্ছে বড়, অর্থাৎ এই যে সাধারণ গুণনীয়ক এখান থেকে যেটা বড় সেটাই হলো গসাগু, তাহলে এখানে গসাগু হচ্ছে 2। আবারও বলছি এখানে গসাগু হচ্ছে 2, তাহলে 12 এবং 14 এর গসাগু হচ্ছে 2। দেখো আমি এখানে লিখে দিচ্ছি 12 ও 14 এর গসাগু ইকুয়াল হচ্ছে 2। ঠিক আছে, তাহলে আমাদেরকে যে কয়টা সংখ্যার গুণনীয়কের মাধ্যমে গসাগু বের করতে বলবে, আমরা প্রথমে কি করব, গুণনীয়ক বের করব। গুণনীয়ক বের করে সেখান থেকে সাধারণ গুণনীয়ক নিব, মানে কমন গুলো নিব। যদি 3টা সংখ্যা থেকে 3টার ভিতরে কমন যেটা আছে, মানে 3টার ভিতরে থাকতে হবে, 5টা থাকলে 5টার ভিতরে থাকতে হবে, ওইগুলোই সাধারণ গুণনীয়ক। ওইখান থেকে যেটা বড় থাকবে সেটাই হলো গসাগু। ঠিক আছে, এই ছিল তোমাদের গসাগু নির্ণয় গুণনীয়কের মাধ্যমে, এবং হচ্ছে তোমাদের গুণিতকের মাধ্যমে লসাগু নির্ণয়। আমরা নেক্সট কোনো ক্লাসে তোমাদেরকে ইউক্লিডীয় পদ্ধতিতে গসাগু এবং লসাগু শেখাবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।